এ যেন এক মোড়ের শহর, শহরের নাম নওগাঁ। শহরের বাঁকে বাঁকে রয়েছে অর্ধশত মোড়, আর এসব মোড়ের রয়েছে বিচিত্র নাম। সে সঙ্গে এসব মোড়ে রয়েছে ভিন্ন ভিন্ন গল্প, ইতিহাস, আন্দোলন, প্রাত্যহিকতা ছাপ পাওয়া যায় এই মোড়গুলোতে। জানাবো নওগাঁর এসব মোড়ের অন্তর্নিহিত ইতিহাস আর মানুষের সঙ্গে আত্মিক সংযোগের গল্প। মাটি আর মানুষের গল্পে সমৃদ্ধ ইতিহাসের ধারক নওগাঁ। উত্তরাঞ্চলের এই শহরটি শুধু ভূগোলেই নয়, ঐতিহ্য ও সংস্কৃতির দিক থেকেও এক অনন্য নাম। নওগাঁ নামটির উৎস খুঁজলে দেখা যায় এটি এসেছে নও অর্থাৎ নতুন এবং গাঁও অর্থাৎ গ্রাম, এই দুই শব্দ থেকে। অর্থধারায় নতুন গ্রাম। পুরনো ইতিহাস ঘেঁটে জানা যায় বহু বছর আগে এই অঞ্চলে গড়ে উঠেছিল নতুন এক জনপদ। সম্ভবত এখানকার জমিদার বা স্থানীয় নেতৃত্বের কারণে ধাপে ধাপে এই জনপদের উন্নয়ন ঘটে, আর তখন থেকেই স্থানটির নাম হয় নওগাঁ। 1963 সালে প্রতিষ্ঠিত নওগাঁ পৌরসভা বর্তমানে 9টি ওয়ার্ড আর 54টি মহল্লা নিয়ে বিস্তৃত, আর শহরের আয়তন প্রায় 37.3 বর্গ কিলোমিটার। এই শহরের প্রতিটি মোড় যেন ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের গল্প। বিশেষ কিছু ঐতিহাসিক কারণও আছে, কিছু কিছু আবার স্থাপনার ভিত্তিতে হয়েছে। তো যেমন শহরের খুব পরিচিত 3টা মোড় আমি যদি বলতে চাই, তাজের মোড়, মুক্তির মোড়, রুবির মোড়, এই 3টা মোড়ই কিন্তু এসেছে সিনেমা হলের নামকরণ থেকে। আমাদের যারা প্রবীণরা বেঁচে আছেন তারা যদি এটার উদ্যোগ নেয়, তাহলে আমরা মনে করি যে আমরা যারা নবীন আছি তারা এই ইতিহাসগুলো জানতে পারবো, এবং আমরা পরবর্তীতে আমাদের যে সকল প্রজন্ম আসবে তাদেরকে আমরা সেগুলো জানাতে পারবো। নতুন গ্রাম থেকে শহর, নওগাঁর এই রূপান্তর কেবল একটি নামের ভিতর সীমাবদ্ধ নয়। সম্প্রসারিত শহরের মোড়গুলো পরিণত হয়েছে হাজারো মানুষের স্বপ্ন আর সংগ্রামের গল্প। যেমন মুক্তির মোড়, নামটি শুনলেই মনে হয় কোনো অর্জনের গল্প। 19 শতকে মুক্তি নামের একটি সিনেমা হলের নাম ঘিরে তৈরি হয় এই মোড়ের নাম। একই অবস্থা রুবির মোড় ও তাজের মোড়ের। তবে রুবি আর মুক্তি সিনেমা হল ভেঙে সেখানে নতুন ভবন হলেও এখনও নামের জলুস ধরে রেখেছে তাজ সিনেমা হল। অন্যদিকে শহরের কালীতলা মন্দিরকে ঘিরে নাম হয়েছে কালীতলা। অতীতের গৌরব গাথা মোড়গুলোই যেন অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র হৃদস্পন্দন। এই মোড়কে ঘিরেই জীবন জীবিকা চলে হাজারো মানুষের। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মোড় কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। নওগাঁ আপনি শহর এবং শহরতলিতে অথবা গ্রামেগঞ্জে ঘুরবেন, এখানে দেখবেন মোড়ের কোনো অভাব নাই। যেমন আমি আপনাকে উদাহরণ বলি, তাজের মোড়, ব্রিজের মোড়, তিনমাথার মোড়, সরিষাটির মোড়, মুক্তির মোড়, রুবির মোড়, কাজীর মোড়, দয়ালের মোড়, এভাবে এই যে মোড়, প্রত্যেকটা জায়গাগুলো মোড়। এই মোড়গুলো শুধু রাস্তার সংযোগস্থল নয়, বরং নওগাঁ শহরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করছেন বিশিষ্টজনরা। পাল রাজবংশ থেকে শুরু করে এখন পর্যন্ত নওগাঁ জেলা ঐতিহ্যের দিক থেকে প্রথম শ্রেণীতেই আছে। নওগাঁ শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে অনেকগুলি মোড় রয়েছে, যে মোড়গুলি প্রত্যেকেই এক একটা ইতিহাসের সাক্ষী অথবা এক একটা ইতিহাসের ঘটনা নির্দেশ করে। অতীতের সাক্ষ্য, বর্তমানের বাস্তবতা এবং ভবিষ্যতের পথ প্রদর্শক হিসাবে নওগাঁর মোড়গুলো শহরবাসীর কাছে মর্যাদা ও গৌরবের। অতীতে গাঁজা চাষের জন্য সমৃদ্ধ নওগাঁ জেলা বর্তমানে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে হয়েছে দৃষ্টান্ত। 1984 সালে নওগাঁ রাজশাহীর মহকুমা থেকে আলাদা জেলা হিসাবে স্বীকৃতি পায়। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।